গাইস পাতার পেছনে আছে না যে নিজের সৎ বাপের লগে শোয়ে চিনেন না ও তিশা বুস্কি নিজের যে সৎ বাপের লগে শোয়ে গাইস একটা কথা জানেন যে নিজের বাতারে বিয়ে করা ইচ্ছা মতো। গাইস একটা কথা জানেন ওর সৎ বাপ ও নাকি রুমে শুয়েছিল ও আমাদেরকে বলছে ওর সৎ বাপ রুমে আল্লাহর কসম আমি যদি মিথ্যা কথা বলে থাকি এই রাতের বেলা আমার বউ আর আমি যদি মিথ্যা কথা বলে থাকি আল্লাহর গজব পড়ুক। একটা মিথ্যা বলবো না, সব সত্য বলবা। অবশ্যই ও আমাদেরকে বলছে আমার সৎ বাপ এসে দরজা আটকায় দিছিল আমার সাথে থাকার জন্য, আমাকে রেপ করার জন্য। আর ও রাজি মতো এডি করছে। দেন আরেকটা কথা বলি, ও কমেন্টে রিপ্লাই দিছে মার্কেটে চলে না। তুই মার্কেটে চললে তোর বিয়ে করে মার্কেটে চল লাগে, তোর জামাইকে বিয়ে করাতে হয়। আমরা সবসময় মার্কেটে থাকি, তোর মতো ফকিন্নি না যে টাকা হাওলাত করে নিয়ে বাসা সাজায়। তুই যে টাকা হাওলাত করে নিয়ে বাসা সাজাস এটা তো তুই জানিস। আর প্রত্যেক রাতে ভাই আমাকে স্পন্সর দেন ফকিন্নির বাচ্চা। আল্লাহ ফকিন্নি, রাগ করিস না তুই হিজলার মতো দেখতে প্লিজ। এই ভিডিওটার পরে আয়নার সামনে যাবি, যা তোর দেখবি, তোর যদি হিজলার মতো না লাগে তাহলে আমি হিজলা, আর তোর যদি হিজলার মতো লাগে তাহলে তুই হিজলা। ফকিন্নির বাচ্চা হন, একটা কথা বই, সাবধান হয়ে যা। কমেন্টে লাগোস কা ফকিন্নির বাচ্চা, তোর প্রমাণ আছে। তুই যখন প্যাক চলেছিলি আমি রেজা রেকর্ডিং করছি, কেন জানিস? কারণ তুই এটা ফকিন্নির বাচ্চা, জানি। তুই যেহেতু সবার লগে পলিটিক্স হতে হস, তুই যে আমার লগে করবি এটা আমি জানি। লাখ খেলা দেখা যাবে। গাইস এই তিশা লেসবিয়ান নাকি বলে আমরা নাকি মার্কেটে চলি না। আরে লেসবিয়ান, তোর মার্কেটে চলার জন্য কি করা লাগে জানিস? জামাইকে ভাতারকে বিয়ে করানো লাগে, বিয়ে করে মার্কেটে চলা লাগে, ঠিক আছে? ওইটা তো আরেকটা ভাদাইমা। যাই হোক, আরেকটা কথা হচ্ছে তোর মা, ঠিক আছে? তোর মা তো পুরো তোর মা তো পুরো প্রো, ঠিক আছে? তোর মা থেকে তো 4টা বিয়ে দেওয়া লাগছে। আর আমরা মার্কেটে সবসময় থাকি, ঠিক আছে? তোর মতো ভুস্কিগিরি করে থাকা লাগে না যে জামাইকে বিয়ে করে মার্কেটে থাকতে হবে, এটা করলে মার্কেটে থাকতে হবে। যখন চল আজকে আরেকটা বিয়ে করাই, তাহলে আমরা পরিতে থাকবো। আরেকটা কথা বলি তোকে, যখন তোর সতীন চলে গেছিল মার্কেট, তুই ফরিতে থাকছিস কাদের দিয়ে? আমাদেরকে বাসায় নিয়ে যে, ঠিক আছে? পা ধরে নিয়ে গেছিস। আগু করলো রাজা মৌসুমী মুতু করলো, ফকিন্নির বাচ্চা লজ্জা করে না রাজা মৌসুমী গুড় খাইতে? পা ধরে নিয়ে গেছিস, ঠিক আছে? তোর বাসায় পা ধরে নিয়ে যে আমরা যেটাই করি, রাজা মৌসুমী এটা করলো, রাজা মৌসুমী এটা করলো, সব ভিডিওতে রাজা মৌসুমী হাক্য করতেছে। মানে আমাদেরকে দিয়ে তো কয়দিন কামাইলি, আবার নাটক চোদাস ফরিউতে চলি না। না এত পারিস, আয় ভিডিওতে এসে বল। আর আমরা কি কি পারি দেখ, তোর কি কি জানি সব বলি, তোর বিষয়ে কি কি জানি সব বলতিছি। আয়, তুই এত পারিস, তুই কমেন্টে রিপ্লাই দিস কেন? হ্যাঁ, আমাদের সম্পর্কে কিছু বল। ফকিন্নি এই হালিও ঠিক নাই। এই হালি আমার কি রাজা চল তুই আর আমি মিউজিক ভিডিও করি। এই তোর মতো ক্যারেক্টারলেস আমি, শালা মোবাইল তো চালাস কিস্তিতে, মানুষের কিস্তির লেগে মোবাইল লয়ে যায়। এই যে আমি রাজা, বুঝছস? এই যে তিশা আছে না, ওই যে ভাতা দিয়ে ব্যবসা করে, তার সম্পর্কে কিছু বলি। তো ডিজিটাল কিচেন আপু নামের তো একজনের চিনেন যে আমাদের সাথে থাকতো, ওই যে তিশাদের সাথে থাকতো। হ্যাঁ, ওই খরাতিদের সাথে যাতে বাদ জোটে না। মানে একটা ছোট্ট একটা স্টোরি বলি সর্বপ্রথম, পরে ঘটনা বলবো। যেদিন আমি ওদের বাসায় বেড়াতে যাবো, ও হচ্ছে ডিজিটাল কিচেনের কাছে খাবার ভিক্ষা চাইছে যে রাজা মৌসুমী আসবে, আপনি খাবার দেন তাহলে অনেক প্রমোট হবে। ওর তো চিনেনি বাবা কত বড় ক্রিমিনাল, আর নিজের জামাইরে কোনো ভালো মেয়ে বিয়া দিবে না। আর যে সকল মেয়েরা এগুলোই করে না, তাদের বাতারা আরো 2-3টা করে বিয়া করবে, স্বাভাবিক। এবার আমার কথাটা বুঝেন। সেই মেরে ওই ডিজিটাল কিচেন আপু পারিবারিক কোনো একটা সমস্যায়, সবাই অনেকজন দোয়া করবেন। ওনার সাথে যতটা মুহূর্ত আমি কাটাইছি, খারাপ সময় কাটাইছি, বাট যেহেতু একটা মানুষ মারা গেছে, খারাপ সময় মনে করা যাবে না, ভালো সময়গুলোই মনে করতে হবে, ঠিক আছে? তো আহাত তিশা এই ঘটনাটা জানে না, তো আমি ওদের জানাইলাম। যেহেতু যদি কোনো মনের ভিতরে আমরা কিন্তু সবাইকে জানাইছি, কোন ভাবিদের জানাইছি, তিশা ভাবিদের জানাইছি, নিশা আপুকে জানাইছি, মনি আপুকে জানাইছি, যদি মনে কোনো সমস্যা থাকে যেন সবাই মাফ করে দেয়। যেহেতু একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে কোনো মানুষের প্রতি রাগ থাকা কোনো সম্ভব মানে রাখা ঠিকই না, ঠিক আছে? এইবার ওই যে লাং বিয়া দেওয়া যে বক্স দিয়ে আছে না, হ্যাঁ, ভাত খাইতে ভাত পায় না, ওর বলে দোকান 3টা, ফকিন্নি। ওরে জানাইছি ভাই, যার বাচ্চার দুধ কেনার টাকা আমার থেকে নেওয়া লাগে, ও কত বড় ফকিন্নি ভাবেন। আমি তো ভাই, আমি যদি মরেও যাই, আমার বাচ্চার দুধ আমি এক্সট্রা করে রাখবো, স্টক করে রাখবো, যে আমার মেয়ের দুধ আগে পরে দুনিয়া। আমার মেয়ের দুধের টাকা যদি আমার বাসায় আসা মেহমানের কাছ থেকে নেওয়া লাগে, আমি গলায় এই যেখানে সাথে ডাইরেক্ট কথা। ওই ফকিন্নিরে আমি জানাইছি আহাত তিশাকে, হ্যাঁ, যে উনি কিন্তু মারা গেছে, ঠিক আছে? তো ওকে আমি জানাইছি। আমি কিন্তু রাকিবকে বলছি, আলে ভাই আমার বহুত সেলফ রেসপেক্ট আছে। ওর মতো ফকিন্নি যারা আমাকে দেখে ব্লগ শিখছে, ঠিক আছে, সতীন
বিয়া করে ভাইরাল হয় আমার কোনো দরকার নাই বাবা। আমি কিন্তু রাকিবকে বলছি আমি কই তুমি সবাইকে এই ভিডিওতে আমি কিছুই বলতাছি না, ওদের সম্পর্কে আমি অনেক কিছু বলবো, যদি ওরা বেশি কথা বলে না আমি সব কমু, যে ওরা ওর মেয়ে মা কি ও কি সব বলবো ভাই। বহুত হইছে নাটক মারা কার লগে মিশি নাই, তোরা মিশবি কেমনে ফকিনির বাচ্চারা, তোকে মুখ আছে তোরা মা তার লগে সই থাক আর কইলাম না, আল্লাহ মাফ করো। আর আমি কিন্তু ওকে বলছি যে হচ্ছে তুমি যাই হোক তুমি তিশাদের বলো, সবাইকে বলো, যে মাফ সবাইকে করে দেয় বলো। যেন আপুকে, সবাইকে নিউজটা দাও, ও সবাইকে দিছে। এবার দেখেন কারণ অনেকে এই কথা কিন্তু জানে না। এবার দেখেন না এবার দেখেন ওকে আমি এই যে মেসেজ দিছি। হ্যাঁ মুঝে একটা যে ঘটনা ঘটে জানছেন, এই আজ ভাই আমি রাজা বললাম মুঝে একটা যে ঘটনা ঘটে জানছেন, ওই যে ডিজিটাল পৌঁছিল না উনি সরকারে মারা গেছে, ওর কল দিছি ও আমার ফোন কেটে দেয়। দেখেন এবার আমি ওকে সুন্দর করে বলছি কি দেখেন সম্মান দিছি, এই দেখেন সম্মান। তোমরা দেখো সারাবেলা তো ভাবছো দাও তোমাকে একটা বোধার একটা ভালো একটা নিউজ ই করলাম, যেটা মানুষ মারা গেছে, একটা তোমার কোনো হয়ে গেছে আমার বোধ ভালো একটা সম্মান দিয়ে কইলাম একটা মানুষ মারা গেছে। দেখো না তোমার তো 2 টাকার ব্লগার, তারা ব্লগ না হলে বাঁচোড়ে না, এগুলো সুন্দর টাইমই নেই আমাদের, ওদের 2 দিনের সম্পর্ক ছিল, এলে জানা না একটা মানুষ আমার লগে ছিল, এটা তোকে মাধ্যমে তো পরিচয় হইছে, বুঝছস ভাই আমি রাজা তোর এখনো একবার ব্লগ চুদ কাজ আর আমরা ব্লগ চিনা, বুঝছস ভাই আমার ইনকাম সোর্সের জায়গা নাই, এই যে মাসের যে চাপাস দাস দোকান আছে তো সোনা আছে। হ্যাঁ আচ্ছা গাইস ভাত খাইতে ভাত পায় না দোকান মারাইছে ওগো মতো ফকিরনি আমার লাইফে বিশ্বাস করেন আমার কথা কি ঘরের মাল সামান যাকে বেচ্চা খাইতে হয় ওগো মতো ফকিরনি। মানে আমি কই অনেক চাপা খাইছি, আজকের পর থেকে অনলাইনে একটা চাপা চাইবো সব সত্য কথা কই দেবো। কত বড় হ্যাঁ চাপা চাইবো? ওর মা কাল লাগে হইছে ও কাল লাগে হইছে সব কই দেবো, চাপা মারাইবো ভরে দেবো ডাইরেক্ট কথা। আমি রাজা আমি কষ্ট করি আমি ইনকাম করি আমি সেটা দিয়ে আমার কথা বুঝছেন, আমি চাপা মারি না। আমার 2টা দোকান আছে শালা মোবাইল তো চালাস কিস্তিতে, মানুষের কিস্তির লেগে মোবাইল লয়ে যায়। আচ্ছা এরপর কি আমাকে নামে কিছু কইবো ভাই, যেটা ইচ্ছে রাখো। এই যে আমি রাজা আমার আগে একটা সম্পর্ক ছিল, এখন আমি সুখে আছি, হয়তো আগে রং পথে আসছি এবার পুরো রাইড আছি, আমার বউর সাথে আমি খুব সুন্দর আছি। এর বাদে আমার কি তোকে মতো আকাই মাস অভ্যাস আছে বিয়া করবো পারলে ক অনলাইনে। আমার বউ কি কয় বিয়া করবো পারলে অনলাইনে ক, ক্যারেক্টার ঠিক কর। এই হালিও ঠিক নাই, এই হালি আমার কয় কি তোর লাগে মিউজিক ভিডিও করবো, তোর দেয় বেড়া মতো হিজলা মতো, তোর লাগে মিউজিক ভিডিও করবো কে হাতে হিজলা কোথা, কারণ আমার বউ আছে না নাকি নাকি তোর মদ্দার মতো আমি 10 জায়গায় করে বেড়াই লেসবিয়ানের মতো আলা লেসবিয়ান কোথাকার। এই হিজলা শুধু আমার কই কি আমার লগে মিউজিক ভিডিও করবে, আমার বউ নাই ফকির বাচ্চা নাকি তোর জামাইয়ের মতো আমি সব জায়গায় দিয়ে বেড়াই শালা জানতাম না তোমাকে টোকাইয়ের বাচ্চা টোকাই এটা আমার লগে যদি মিউজিক আগে- ভিডিও করবে। আগে তুই জানতাম আমার এই যে এই পায় যোগ্য তুই মানে মিউজিক ভিডিও করবি ফকির বাচ্চা। আমি যদি আগে জানতাম এই বেড়া তাহলে তোর মতো চার জায়গায় মারা খাওয়া আনি জামাই ভাড়া দেওয়া আনি তোর যোগ্য আছে তুই আমার মিউজিক ভিডিও করবি ফকির বাচ্চা সর। এই ফকির বাচ্চা হুন মিউজিক ভিডিও প্রত্যেক দিন 15,000 টাকা করে, মাসে কত হয় 4.5 লাখ টাকা অফার করে, আমি করি না। আমার বউ সহ আমি করবো কাজ করবো, এই যে 2 দিন আগে করেছি আমি আমার বউ আর আমি। আমার কথা বুঝছ না, আমার লগে কাজ করতে হলে আমার বউ নিতে হবে, আমার বউর লগে কাজ করতে হলে আমার নিতে হবে। তোকে মতো না যে জামাই এক জায়গায় দিয়ে দিমু বউ আর এক জায়গায় দিয়ে দিমু ফকির বাচ্চা সর।